নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 12 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 203 নম্বর পেজের 12 নম্বর মডেল স্কুল মালদা জেলা স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে সাগর কুসুম মিথুজীবিতার সম্পর্ক গড়ে তোলে, অপশান সিতে ক্লাউন মাছের সঙ্গে। 2 নম্বরে অ্যাজোলা পানা বাতাসে যে গ্যাসকে আবদ্ধ করতে পারে সেটি হলো, অপশান সিতে নাইট্রোজেন। 3 নম্বর প্রদত্ত কোনটি পর্যায়বৃত্ত ঘটনা, অপশান বিতে পূর্ণিমা। 4 নম্বরে নিম্নোক্ত যে পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন করে তা হলো, অপশান বিতে কর্পূরের উবে যাওয়া। 5 নম্বরে কোনটি অধাতু কিন্তু তড়িতে সুপরিবাহী, অপশান ডিতে গ্রাফাইট। 6 নম্বরে প্রদত্ত কোনটি মৌল, অপশান ডিতে ম্যাঙ্গানিজ। 7 নম্বরে যে ঘটনাটি অভিপ্রেত তা হলো, অপশান সিতে ভূমিকম্প। 8 নম্বরে সঠিক ক্রমটি হলো, অপশান এর উত্তরটা ঠিক, কাপড় থেকে সুতা থেকে তন্তু। সরি, এটা ভুল রয়েছে, অপশানগুলো সবগুলো ভুল রয়েছে। তোমরা আগে লিখবে তন্তু, তন্তু থেকে সুতো তৈরি হয়, সুতো থেকে কাপড় হবে। বুঝতে পেরেছ? তারপর 4 নম্বরে লক্ষ্য, 9 নম্বরে লেখা একটি রাসায়নিক কীটনাশক হলো, অপশান সিতে ম্যালাথিয়ন। 10 নম্বরে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হলো, অপশান বিতে CCl4। 11 নম্বরে একটি রাসায়নিক সার হলো, অপশান সিতে ইউরিয়া। 12 নম্বরে মিথেনের সংকেত হলো, অপশান সিতে CH4। 2 দাগের নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম রয়েছে দুধ থেকে দই তৈরিতে কোন অণুজীব প্রয়োজন, ল্যাক্টোব্যাসিলাস। 2 নম্বরে ভূমিকম্প একটি অভিপ্রেত ঘটনা নাকি অনভিপ্রেত ঘটনা, উত্তরটি হলো অনভিপ্রেত ঘটনা। 3 নম্বরে যক্ষার জীবাণু কোথায় বাসা বাঁধে, ফুসফুসে। 4 নম্বরে সামুদ্রিক মাছের যকৃতের তেলে কি থাকে, ভিটামিন DOA, ভিটামিন DOA। 5 নম্বরে পটাশিয়ামের ল্যাটিন নাম কি, ক্যালিয়াম, কী হবে, ক্যালিয়াম। 6 নম্বরে কাঠ পালিশ করার জন্য যে রজন লাগে সেটি কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়, পাইন থেকে পাওয়া যায় বা পাইন গাছ থেকে পাওয়া যায়। 3 দাগে লক্ষ্য করো, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। প্রথমে রয়েছে পাউরুটির গায়ে ফুটো থাকে কেন, উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়ক বিদিক দেখাচ্ছি, লক্ষ্য করো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে তোমরা। পরের প্রশ্ন রয়েছে 2 নম্বরে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তরটি দেখো, তোমাদের মোট 7টি পার্থক্য দেখলাম, তোমরা যে কোনো 2টি বা 3টি লিখে নেবে। পরের প্রশ্ন রয়েছে মৌলের চিহ্ন কাকে বলে এবং ম্যাগনেসিয়ামের চিহ্ন লেখো। ম্যাগনেসিয়ামের চিহ্ন হচ্ছে Mg, আর মৌলের চিহ্ন কাকে বলে, এই যে উত্তরটি দেখো, মৌলের চিহ্ন কাকে বলে, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন কি রয়েছে 4 নম্বরে অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইডের সংকেত লেখো। অ্যামোনিয়া সংকেত NH3, আর কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে CO2। 5 নম্বর সদ্য কাটা আপেল খোলা হাওয়ায় রাখলে বাদামি ছোপ ধরে কেন, এই উত্তরটি লক্ষ্য করো। বায়ুতে উপস্থিত বিভিন্ন জীবাণু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় ওই কাটা অংশের রাসায়নিক পরিবর্তন হয়, ফলে এরকম বাদামি দাগ দেখা যায়।
পরের প্রশ্ন কি রয়েছে, মৌলের পারমাণবিকতা কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, যেমনটাও দেবে, উদাহরণটাও দেবে, বুঝতে পেরেছ? আয়োডিনের যোজ্যতা কত? 1। 7 নম্বরে হানিউড কি? উত্তরটি দেখো, হানিউড কি, এই যে জাপ পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে তাকে হানিউড বলে, সরি হানি ডিউ বলে, হানিউড না, হানি ডিউ বলে। এই হানি ডিউ পিঁপড়েরা খাদ্য হিসেবে গ্রহণ করে। ভুলেছিল, আগের প্রশ্নটা আমার বলা ভুল হয়েছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।